ইসলামে বড় বড় আমলগুলা করতে গেলেও প্রচুর টাকা পয়সার দরকার আছে, যেমন জাকাত, এরপরে হজ, আরও বিভিন্ন বিভিন্ন আছে, দান সদকা। আচ্ছা, যাই হোক, আলেমদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আপনি একজন আলেম মানুষ, আপনি মাদ্রাসায় চাকরি করেন, মসজিদে চাকরি করেন, হ্যাঁ ভালো কথা। এর পাশাপাশি যদি আপনার অন্য একটা কর্মস্থল থাকতো তাহলে বিষয়টা কেমন হতো? আপনার যদি অন্য একটা কর্মস্থল থাকতো তাহলে আপনি আপনার বয়ানগুলো মসজিদে মন খুলে আপনার মন মতো বয়ান দিতে পারতেন, চাকরি হারানোর ভয় করতে হতো না। বাতিলের বিরুদ্ধে দ্ব্যর্থ কণ্ঠে আপনি আওয়াজ তুলতে পারতেন, বাতিলের আতঙ্ক হয়ে যেতে পারতেন। আপনি মাদ্রাসায় চাকরি করেন, মসজিদে চাকরি করেন, এখন দেখেন আপনার অন্য কোনো কর্মস্থল না থাকার কারণে মাদ্রাসার বা মসজিদের সভাপতি কেশিয়ার, মাদ্রাসার সভাপতি পরিচালক মোহতামিমরা আপনাদের উপর জুলুম করেন, নির্যাতন করে। এটা তো একটা বিষয় গেলই। নিজের একটা কর্মস্থল থাকলে সবসময় সব জায়গাতেই হক কথা বলা যায়, কারো ভয় নিয়ে চলতে হয় না, টাকা পয়সার ভয় নিয়ে চলতে হয় না, তখন আপনার এই সমাজে একটা গুরুত্ব বেড়ে যেতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো নাই বাদে দিলাম। এখন অধিকাংশ আলেম ওলামারা তাদের চাকরির ভয়ে, টাকা পয়সার অভাবের ভয়ে ক্ষমতাশীলদের গোলামির পোশাক পরিধান করে নেয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে নিজের চাহিদা মতো চলাফেরা করা এবং নিজের চাহিদা মেটানোটা, এটাও অনেক টানাটানির বিষয় হয়ে যায়। নিজের পরিবার, নিজের আলিয়ার চাহিদা মেটানোটাও টানাটানি হয়ে যায়। আচ্ছা, বুঝলাম নিজের চাহিদা এবং নিজের স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়। আর যদি আপনার কোনো কন্যা সন্তান থাকে বা ছেলে সন্তান থাকে 2-3 জন, তাদেরকে তো উন্নত মানের শিক্ষা দিতে হবে, তাই না? এখন আলেমরা তাদের সন্তানদেরকে উন্নত মানের শিক্ষা দিতে পারে না। যারা ওই রকম বড় মানের আলেম বা টাকাওয়ালা কোনো বক্তা না হয়, তাহলে যারা ধরেন ছোটোখাটো মাদ্রাসায়, মক্তবে বা হেফজ বিভাগে চাকরি করে, তাদের জন্য এটা খুব একটা টাফের বিষয় হয়ে যায়। তাই বলবো, আপনারা মাদ্রাসার শিক্ষার পাশাপাশি নিজেরা উদ্যোক্তা হন, অন্য কোনো বিষয়ে অন্য কোনো কর্মস্থান তৈরি করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ দোয়া রইল সকলের জন্য। আল্লাহ তাআলা আপনাদের রিজিকের মধ্যে বারাকা দান করুক।